জেডি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করবো যে চিকেনটাকে প্রথমে ধুয়ে দই, টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে এই যে আলুটাকে ভাজতে দিয়েছি, আলুটা ভাজা হচ্ছে। চিকেনের জন্য এরকম করে আলুটা কেটে নিয়েছি, ছোটো ছোটো সাইজের আলু নিয়েছি, মাঝখানে দুটো অর্ধেক করে ভাজা করে নিচ্ছি। আর মশলা দেব, এই যে এখানে আদা আর গোটা জিরে পেস্ট করেছি, রসুন পেস্ট, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর হলুদ গুঁড়ো, আর গুঁড়ো মশলা দেব, চিকেন মশলা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি, সবটাই শিলনোড়ায় হাতে বেটেছি। আর এই যে টক দইটা মশলা কষানোর সময় দেবো। আলুটা ভাজা হয়েই গেছে, এবার তুলে নেব, তারপরে চিকেনটাকে ভেজে নেব। এই যে আলুগুলোকে তুলে নিয়েছি, এবার চিকেনগুলো ভেজে নেব। এই আলু ভাজা তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। চলো চিকেনগুলো দিয়ে নিই, তারপরে আবার দেখা। এই যে চিকেনগুলোকে এরকমভাবে ভাজা করে নেব, তাহলে চিকেনগুলো ভাঙবে না, গোটা গোটা থাকবে। হালকা করে একটু ভাজা করে নিতে হবে। আর এখানে টক দইটাকে ফাটিয়ে নিচ্ছি, টক দইটাকে ফেটিয়ে নিই। চিকেনটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। চিকেন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে চিকেনগুলোকে তুলে নিয়েছি, এইবার কড়াইতে তেল দেবো, তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজা করে নেব। এবার তেল দেবো, তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দেবো, গোটা এলাচ আর গোটা দারচিনি। পেঁয়াজটা হালকা ফ্রাই হোক, বাদামি কালার চলে এলে তারপরে মশলাগুলো দিয়ে দেবো, পেস্ট করা মশলাগুলো। এবার জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা বাড়িতেই চিকেন খাচ্ছি। এবার আর বাপের বাড়িতে যাইনি গরমের জন্য। আপনারা কারা গেছেন, কে গেছেন, কমেন্ট করে জানাবেন। কেমন কাটলো আপনাদের জামাই ষষ্ঠী সেটাও জানাবেন কমেন্ট করে। আমি এবার গরমের জন্য যাইনি, প্রচণ্ড গরম। আপনাদের কেমন কাটছে জামাই ষষ্ঠীটা সেটা জানাবেন। আমরা যেতে পারিনি, কিন্তু আমার বাবা এসে কালকে সব কিছু দিয়ে গেছে। জামাই ষষ্ঠীর আম, লিচু, কলা, দই, মিষ্টি সমস্ত কিছুই দিয়ে গেছে।
জামাইকে খাওয়ানোর জন্য, যেহেতু জামাই এবার যায়নি, এই জন্য বাবা এসে দিয়ে গেছে। আপনাদের যে গরমে জামাই ষষ্ঠী কেমন কাটছে সেটা কমেন্ট করবেন, জানাবেন আমাদের। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করা মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। আদা আর জিরে পেস্ট, রসুন পেস্ট, এরপরে দেবো শুকনো লঙ্কা পেস্ট। এক হাতে কড়াটা খুব কষ্ট, কড়াইটাকে না ধরে নিলে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এটাকে ভালো করে পেস্ট করে নেব, তো নাড়াচাড়া দিয়ে নেব। এই যে ফেটিয়ে রাখা টক দই, এটাও দিয়ে দেব। দেখুন বন্ধুরা, গ্রেভিটার কি সুন্দর রং হয়েছে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে দেবো। এই মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, তার মানে মশলাটা কষা হয়ে গেছে। এবার চিকেনটাকে, ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো। চপ চিকেন দিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে চিকেনটা দিয়ে দিয়েছি, মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, চিকেন মশলা। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, বেশি দেবো না, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তো রঙটা হয়ে গেছে অনেকটা। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার একটাই কারণ, কালারটা খুব সুন্দর হয়, তাই। এটাতে কোনো ঝাল ঝাল কিছু হয় না। কালারটা আসার জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। এই যে আলুগুলোকেও দিয়ে দিয়েছি, চিকেনের সঙ্গে কষা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে।
যেহেতু চিকেনটাকে ভাজা করে নিয়েছি, এই জন্য চিকেনটা একটাও ভাঙেনি, প্রত্যেকটা চিকেন গোটা গোটা রয়েছে। চিকেনটা ভেজে নিলে গোটা গোটা থাকে, ভাঙে না। আপনারা চাইলে না ভেজেও করতে পারেন, সব রকমভাবেই করা যায়। খুব সুন্দর একটা কালার এসছে। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবে। চিকেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো। এবার ফুটুক। এই যে আমার চিকেনের প্রায় হয়ে এসছে, আর একটু হলেই নামিয়ে নেবো। একটু ঝোল ঝোল রাখবো। খুব সুন্দর একটা কালার হয়েছে। এই যে আমার চিকেনটা রেডি, এরকম ঝোল ঝোলে রেখেছি। কড়াইয়ের মধ্যেই থাকবে, এখান থেকে আর নামাবো না। আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো এই চিকেনটা। কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে আমার রান্না আপনাদের ভালো লাগে কি না। কোনো কিছুর পেছনে উৎসাহটা দরকার। আপনারা উৎসাহ দিলে আমার এটা করতেও ভালো লাগবে। ধন্যবাদ।